কি তুমি তো এখনো স্নান শুরুই করোনি? শুরু কি করে করবো? আমি তো তোমার জন্য ওয়েট করছিলাম। এবার তুমি চলে এসেছো, এবার আমাদের স্নান শুরু হবে। जाने क्या बोले मन, डोले सुन के बदन, धड़कन बनी जुबान, बाहों के दरमियां दो प्यार मिल रहे हैं, जाने क्या बोले मन, डोले सुन खुलते बंद होते लबों की ये अनकही, खुलते बंद होते लबों की ये अनकही, मुझसे कह रही है कि बढ़ने दे बेखुदी, मिल यूं के दौड़ जाए नस नस में बिजलियां। বড় খোকা কেমন ঝাঁঝ উঠেছে বল আমার ভাজা মশলায়? আহা মা, কি গন্ধ! সেই আমাদের হরগৌরী পাইস হোটেলের ভাজা মশলার গন্ধ কতদিন পর পেলাম মা। আহা আহা, কতদিন পর মা, কত কিছু মনে পড়ে গেল মা। বৌমা, আমাকে একটু হোয়াইট সস আর মেয়োনিজটা এনে দাও তো, দেখি কি করে ভাজা মশলাকে হারাতে হয়। নিন মা। মা, আপনি রান্নায় যতই হোয়াইট সস আর মেয়োনিজ দিন না কেন, ওদিকে তো ভালোই গন্ধ বেরিয়েছে। আপনার কিন্তু চাপ আছে। কল্পনা, এসব কঠিন কঠিন নামের জিনিস দিলে কি আর রান্না ভালো হয়? সারাটা জীবন এই ভাজা মশলার রান্না খাইয়েই আমি শুধু বাড়ির নয়, সারা পাড়ার লোকের পেট ভরিয়েছি। এই ভাজা মশলা দিয়েই না এই সমস্ত কেত মারা রান্নাকে কাট করে দেবো। মিলিয়ে নিও। বৃক্ষ তোমার নাম, ফলে নৌ পরিচয়তে। রান্না খেলেই বোঝা যাবে কার রান্না গৌরী চেটে চেটে খায়। দেখা যাবে দেখা যাবে, আমার নাতনি তো, আমি নিশ্চয়ই ভালো চিনবো। ও আমার হাতের রান্না না চেটে পুটে খাবার, এটাকেই ভালো বলবে, দেখে নিও। গৌরীকে আমিও চিনি, ওই বাড়ির পুত্রবধূ।
আমার নাত বউ। যার রান্না ভালো হবে তার রান্নাকেও ভালো বলবে, ও কখনো মিথ্যে বলবে না। দুধের স্বাদ যেমন ঘোলে মেটে না, তেমন রক্তের টান দিয়েও জীবের স্বাদ জেতা যায় না। জীবের স্বাদ জিততে গেলে শুধু ওই মশলা নয়, হাতের জাদু দরকার। আর আমার হাতে সেই জাদু আছে। ভাই তো একদম ঠিকই বলেছিল, দুজনে মিলে রান্নাঘরে যে শুরু করেছে এক্ষুনি একটা বোম ব্লাস্ট হয়ে যাবে। তোরা বরং একটা দমকলকে খবর দিয়ে রাখ, যে কোনো সময় বোমটা ফাটতে পারে। আরে না না, বোম তো ফাটবে বৌদি খাওয়ার পর, কিন্তু দেখার বিষয় হচ্ছে বৌদি কিভাবে বোম ফাটানোটা আটকাতে পারে। না না, এদের ওপরে আর আমার বিশ্বাস নেই। দেখছিস না যা শুরু করেছে। এই বিমলা, তুই তাড়াতাড়ি ভাইদেরকে রেডি হয়ে নামতে বল। আবার উপরে? ওরে বাবা, তখন তো ফুলসজ্জার শুরুটা দেখেছিলাম, এখন না জানি কি দেখতে হবে। হ্যাঁ মা, আপনার রান্নাতেও ভালো গন্ধ উঠেছে, চিন্তা কি? যার নিজের হাতের জাদুর উপর ভরসা নেই, সেই অন্যর হাতের রান্না টোকার চেষ্টা করে দেখে দেখে। বাবা, শুধু তো দেখি রান্নায় রঙের বাহার। ও বড় খোকা, এই সমস্ত রং বেরঙের রঙিন খাবার আমার দিদিভাই মুখে তুলতে পারবে তো? মা, কি হচ্ছে কি? তুমি নিজের রান্নায় মন দাও না। হ্যাঁ বৌমা, তুমি এখন ফোন করো কি করে? ওই আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে, নাকি হাতের ছোঁয়ায় ফোন করো? না মা, ওই তো এখন মোবাইল ফোন এসেছে, তাতেই তো ফোন করি। না, তাই বলছি, এখানে না ওই আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে ফোন করে কল করার চেষ্টা করা হচ্ছে, বুঝলে? দেখে বাবু হাসিও পায়। আজকাল দিনে ছেলে মেয়েদের নাকি ওই ভাজা মশলার বাঙালি রান্না খাইয়ে মন জিতবে। আজকালকার ছেলে মেয়েদের মন জিততে গেলে নিজেকেও মন থেকে জোয়ান হতে হয়, বুঝলে? তুমি তো কচি খুকি, তাই আজকালকার খোকা খুকুদের মন খুব বেশি ভালো বোঝো। চুলটা না বাতাসে পাকেনি, অনেক কিছু দেখে শুনে সাদা হয়েছে। বড় খোকা, যা দেখি দিদি ভাইয়া রুদ্রকে ডেকে নিয়ে আয় দেখি। এদিনও দেখাচ্ছিল কপালে। দাদা বাবু, নতুন বৌদি, দাদা বাবু, নতুন বৌদি। ঘর ছেড়ে দিয়ে সব কোথায় গেল? ও দাদা বাবু, নতুন বৌদি, নিচে তোমাদের ডাকছে তো সবাই। কি জানি বাবু, তখন আমি সেই এসেছিলাম, সেই লজ্জায় আবার ছাদে চলে গেল না তো? এই মেরেছে। ঘরে থাকলে তাও তো শুধু আমার চোখেই পড়তো, কিন্তু ছাদে গেলে তো পাড়ার লোক সবাই দেখতে পাবে। কি কাণ্ড বলো দেখি। বলে আর দুটো দিন কি তরসই জানি। এই বিমলাটা না একদিন আমার কাছে মার খাবে। যখন আমরা একটু কাছাকাছি আসতে চাই, তখন প্রত্যেকে একটা সিসিটিভির মতন প্রকট হয়ে যায়। এরকম বলে না, কিন্তু এখন বিমলা যদি নিচে গিয়ে বাড়ির সবাইকে বলে দেয় যে আমি আর তুমি আমরা একসাথে একই বাথরুমে, ব্যাস হয়ে গেল। আর লজ্জায় বাড়ির কাউকে মুখ দেখাতে পারবো না। নতুন বৌদি, বাথরুমে আছো নাকি? চান করছো? দাদা বাবু কোথায় জানো গো? কাউকেই তো দেখতে পাচ্ছি না তোমাদের। কোথায় গেলে সব?
এরে সারা না দিলে বিমলা যদি আবার আমাদের খুঁজে না পেয়ে বাড়ির সবাইকে এখানে ডেকে আনে তাহলে তো হয়েই গেল। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আমি বরং ওকে কোনো রকমের নিচে পাঠাই আগে। হ্যাঁ হ্যাঁ বিমলা, আমি বাথরুমে, আমি স্নান করছি। ও তাহলে আমি ঠিকই আন্দাজ করেছি। কিন্তু দাদাবাবু কোথায় গো? তোমাদের সবাইকে নিচে রাখছে। না এবার শাস্তি ভোগ করো। কি উত্তর দেবো আমি ওকে বলো? তোমার জন্য আমাকেও না শাস্তি পেতে হয়। আরে সবার কাছে আমি কি করে মুখ দেখাবো? আচ্ছা দাঁড়াও, তুমি অত টেনশন করো না, আমাকে কিছু একটা প্ল্যান বার করতে দাও। তুমি প্ল্যানই করে যাও আর এদিকে আমার মান সম্মান সবকিছু নষ্ট হয়ে গেল। ও যদি গিয়ে বাড়ির সবাইকে বলে দেয় কি হবে? আচ্ছা সবকিছু হয়েছে তোমার জন্য, খুব সাথে না একসাথে স্নান করার। এবার যদি আমরা ধরা পড়ে যাই তাহলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না বলে দিলাম। বাড়িতে এতগুলো লোক, আমি মহিষমতি, জেঠু, মা বাবা, কি হবে? লজ্জায় কাউকে মুখ দেখাতে পারবো না আমি। ও নতুন বৌদি, কি হলো গো? দাদা কোথায় গেল কিছু জানো? হ্যাঁ গো নতুন বৌদি, দাদাবাবু কোথায় তুমি জানো? ফোনটাও তো ঘরেই রয়েছে। দাদাবাবু তো ফোন না নিয়ে কোথাও যায় না। বিমলা তো গোয়েন্দার মতো তোমাকে খুঁজে বেড়াচ্ছে। কি বলবো আমি এবার ওকে? বলে দাও জানি না। আমি মিথ্যে কথা বলি না। তা কি বলবে? কি আমি তোমার সঙ্গে বাথরুমে আছি? না না, সেটা তো বলা যাবে না। তোমার জন্য আজকে আমাকে মিথ্যে কথা বলতে হবে। বিমলা, আমি স্নান করছি। আমি স্নান করে বেরিয়ে দেখছি তোমার দাদাবাবু কোথায়। হ্যাঁ তুমি যাও, আমি যাচ্ছি। চাপ বাবা, ঘরেও নেই, বাইরেও কোথাও যায়নি। দাদাবাবু হঠাৎ করে আবার উধাও হয়ে গেল নাকি? কি জানি বাবু, যা চারিদিকে চলছে কাউকে বিশ্বাস নেই। একটুর জন্য বেঁচে গেছে, আর একটু হলে ধরা পড়ে যেত। সব তোমার জন্য, সব তোমার জন্য হয়েছে। তোমার জন্য আমার মান সম্মান সবকিছু ডুবে যাচ্ছিল। তোমাকে না সত্যিকারের শাস্তি দেওয়া দরকার, জানো তো নতুন? কি করবে শুনে? কি শাস্তি দেবে আমার? বাড়ির সবাইকে বলে দেবে? যা বলে দাও, আজকে বাড়িতে সবাই আছে, তাহলে সবাই জানতে পারবে আজকে আমরা বাথরুমে কি করেছি। বাজে ছেলে একটা। যাই বলো, গৌরী লড়াই লাগিয়ে দিয়ে তো চলে গেল, কিন্তু এর ফল পাবো আমরা সবাই। যা রান্না হচ্ছে এই সবকিছু তো 5 স্টার হোটেলের বাফেতেই পাওয়া যায়। এই বড় খোকা, এই খুন্তিটা কড়াইতে একটু নাড়তে থাকতো। আমি ভাজা মশলাটা দিই। ভাজা মশলাটা ছড়িয়ে দিই, তারপর দেখি রান্নায় আমাকে হারিয়ে কে যেতে। বৌমা, তুমি একটু এই নুডলের উপর সয়া সসটা ছড়িয়ে দাও তো, তাহলে রান্নায় স্বাদ হবে। আমি তো আর শুধু মশলা দিয়ে রান্না করি না, জানতে হয় কখন কি কতটা পরিমাণ দিতে হয়। এই সমস্ত বিদেশি জিনিসপত্র দিলেই যদি রান্নায় স্বাদ বাড়তো, তাহলে আমাদের এই হরগৌরীর ভাজা মশলার এত কদর থাকতো না। থামো তো, তোমার ওই মশলা না বাঙালি রান্নাতেই ভালো লাগে।
আমার এই চাইনিজ রান্নায় সয়া সস দিতেই হয়। আর দেখাই যাক না কে জেতে, খরগোশ না কচ্ছপ। আচ্ছা আচ্ছা বলছি, তোমরা একটু থামবে? উফ, ভাগ্য করে যেমন একটা মা পেয়েছি তেমন আমার কাকিমা। রান্না তো করছো হাত দিয়ে, মুখটা এত চলছে কি করে বুঝতে পারছি না। তোমরা যতই ঝগড়া করো, যা গন্ধ আসছে না, মনে হচ্ছে দারুণ রান্না হচ্ছে। আজকে খাবারটা জাস্ট জমে যাবে। তা যা বলেছ, আমিও তো আর থাকতে পারছি না। ও ঠাম্মি, তাড়াতাড়ি করো না, কি করছো বলো তো তুমি? উফ, আমার তো খিদেটা বেড়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করো, আমার তো খিদে পায়। আবদার দেখো ছেলে, আমি কি তোর জন্য রান্না করছি নাকি? আমি তোর দাদার জন্য করছি। তোর যখন বিয়ে হবে তখন তোর আইবুড়ো ভাত খাওয়াবার জন্য তখন রান্না করবো। যতই এখন আমাকে হ্যাটা করো, এবার আমারও সময় হয়েছে বিয়ের। খুব তাড়াতাড়ি যখন আইবুড়ো ভাত আমিও খাবো। দেখি তো একবার রিয়াকে ফোন করে, ওর বাড়ির লোক যদি রাজি হয় তাহলে দাদার বিয়েতেই ওদের বাড়ির লোককে আসতে বলবো আমাদের বাড়িতে। তারপর তো বাকিটা বৌদির ডিউটি। এই তো বিমলা, তুই এসে গেছিস? ওদের রেডি হয়ে নামতে বললি? খাবার কিন্তু সব রেডি। হ্যাঁ, তবে ওদের বলতে শুধু নতুন বৌদিকে। নতুন বৌদি বাথরুমে চান করছিল, তাই আমি বাইরে থেকে বলে চলে এসেছি। সে কি রে, রুদ্রকে তুই দেখতে পাসনি? ও ঘরে নেই? না গো, আমি খুঁজেও কোথাও দেখতে পেলাম না। কার যে কি মতিগতি চলছে এই বাড়িতে বুঝি না বাবু। তোর আর এত বুঝে কাজ নেই। তুই যা, খাবার দেবার যা বাসনপত্র আছে সব রেডি কর। আর শোন, মাধববাবু ঘরে বিশ্রাম নিচ্ছেন, ওনাকেও ডেকে নিয়ে। আমার আবার কি, তোমাদের ছেলে তোমরাই বুঝবে। কিছুতেই হচ্ছে না, এই জন্য আমি একা একা শাড়ি পরতে চাই। কেউ একজন না ধরলে শাড়ি পরা যায় নাকি? আমি তো আছি, আমাকে বলতে পারো, আমি তোমার কুচি ধরে দেবো, ঠিক করে দেবো। বাবা, তুমি শাড়ির কুচি ধরতেও জানো? দেখো গৌরী, দুনিয়াতে এরকম খুব কম কাজই আছে যেটা রুদ্র রায়চৌধুরী পারে না। দেখোই না আমি পারি কিনা। দেখি। থাক মশাই, বাহাদুরি বোঝা গেছে। ভাঙবে তবু মচকাবে না। তোমার দৌড় কত সে আমি বুঝে গেছি। যাক বাবা, তবু একটা কাজ পৃথিবীতে আছে যেটা অনেক বাহাদুররাই পারে না। মানে কি বলতে চাইছো তুমি? আমি কুচি ধরতে পারি না? যতদূর যা দেখলাম তাতে মনে হলো দুনিয়ায় যে কম কাজগুলো আছে তার মধ্যে কুচি ধরাটাও একটা কাজ যেটা রুদ্র রায়চৌধুরী পারে না। গৌরী, আমি পারতাম, আমি এটা অনেকবার করেছি। মা, ঠাম্মি, দিদি, ওদের কুচি আমি কতবার ধরেছি, কিন্তু আসলে অনেকদিন প্র্যাকটিস নেই তো, তাই একটু ভুলে গেছি আর কি। ঠিক আছে, তুমি বলে দাও, দেখো আমি পারি কি।
থাকবে কেন? আজকে আমার বউয়ের একটা স্পেশাল দিন, আর সেই দিনে শাড়ির কুচিটা ঠিক থাকবে না, এটা আমি বড় হিসেবে মেনে নিতে পারবো না। দাও, তুমি দেখিয়ে দাও, আমি করে নিচ্ছি। দেখি কেমন পারো। বলি লুকিয়ে ডেকো না, ব্যথা অযথা রেখো না, তুমি যা চাও যেদিকে যাও হব তোমারই মতো। পেরিয়ে কালো বা সাদা দুটো পৃথিবী আলাদা, তবু দুজন হব সুজন, সুখে কাটাবো কত। এই পরীক্ষায় আমি তো পাশ করতে পারিনি, কিন্তু তুমি আমার কাছে স্টার মার্কস পেয়ে গেছো। রায় চৌধুরী বাড়ির মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় তুমি হলে নাম্বার 1। তুমি যে কি বলো না, সত্যি গৌরী, গড প্রমিস, তোমাকে খুব মিষ্টি লাগছে। আচ্ছা, এত ভালো একটা কমপ্লিমেন্ট যখন দিলাম, তখন আমার তো কিছু একটা রিটার্ন গিফট পাওয়া উচিত নাকি? অ্যাটলিস্ট খুশি। বিমলা, বিমলা কোথায়? আমারও কপাল, অন্যান্যদের প্রেমে বাধা হয়ে দাঁড়ায় তাদের বাবা মা, সমাজ, আর আমার প্রেমে বাধা হয়ে দাঁড়ালো বিমলা। এবার তুমি বাঁচার উপায় খোঁজো, হ্যাঁ? তা না হলে নিচে গিয়ে কি হবে তুমি তো বুঝতেই পারছো। বুঝতে পারছি। এবার ভাবছি একটা ডু নট ডিস্টার্ব বোর্ড কিনে দরজার বাইরে লাগিয়ে দেবো। সত্যি তুমি পারো বটে। এবার যাই নিচে, অনেক প্রেম হয়েছে, তা না হলে শুধু বিমলা নয়, গোটা বাড়ির লোকজন আমাদের খুঁজতে চলে আসবে। ভুলে যেও না, ডু নট ডিস্টার্ব বোর্ডটা কিন্তু এখনো কেনা হয়।